নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছ সব রকমভাবেই ভালো লাগে, তবে আমার বাড়িতে ইলিশ মাছের এই আলু বেগুন দিয়ে পাতলা ঝোলটা একটু বেশিই চলে, সবাই ভীষণই পছন্দও করে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তার জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি খুব বেশি ধুইনি, মোটামুটি দুবার করে একটু ধুয়ে নিয়েছি, কারণ ইলিশ মাছ বেশি ধুলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। এখন মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, উল্টে পাল্টে দুই পিঠ হালকা একটুখানি ভেজে নিলেই হবে, কারণ ইলিশ মাছ খুব বেশি ভাজলে এর স্বাদ ভালো হয় না। তাই হালকা করে এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি দুটো পাশই। দেখুন মাছগুলো দুটো পাশে হালকা করে ভেজে নেওয়ার পরে এখন তুলে নিচ্ছি। এখন বাকি যে মাছগুলো রয়েছে সেইগুলোকেও আমি দুটো পাশই হালকা করে একটুখানি ভেজে নেব। দেখুন মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে এইখানে আমি বড় বড় করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে এখন বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। দেখুন বেগুনগুলো খুব ভালো করে আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে বেগুনগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বেগুনগুলোকে কেটে নিতে পারেন। দেখুন বেগুনগুলোকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর এখানে হাফ চামচ মতো সাদা জিরে দিয়ে দিচ্ছি। তেজপাতা আর জিরেটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। এখন এখানে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে এখন আলুর মধ্যে সামান্য একটু নুন আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন নুন হলুদ দিয়ে আলুগুলোকেও আমি একটুখানি লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলোকে একটুখানি লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ অনুযায়ী 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই ইলিশ মাছের ঝোলটা তৈরি করব, এতে খেতে আরও বেশি ভালো লাগে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতো, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল ব্যবহার করছি। যেহেতু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হবে, তাই ঝোলের পরিমাণটা একটু বেশিই হবে। দেখুন আমি পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে ঝোলটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। আর আলুটাও এখানে আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলোকে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি, তার সাথে যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম বেগুনগুলোকে, সেই বেগুনগুলোকেও এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো লাস্টেই দিয়েছি, কেননা বেগুনগুলো একদম ভাজা আছে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বেগুন দেওয়ার পরে, তাহলে বেগুনগুলো একদম ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। মাছ আর বেগুনটাকে দিয়ে হালকা করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এখন আবারও 2 থেকে 3 মিনিট একটুখানি রান্না করে নিচ্ছি। দেখুন এইখানে ঝোলটাকে আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন ঝোলটাকে নামিয়ে নেওয়ার আগে সবার শেষে এখানে আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন জিরের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে 2 মিনিট আবারও রান্না করে নিচ্ছি। আর 2 মিনিট পরে দেখুন ইলিশ মাছের এই আলু বেগুন দিয়ে পাতলা ঝোলের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়, এই রেসিপিটা খেতেও দারুণ লাগে। একবার অবশ্যই এভাবে করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করে খেয়ে দেখবেন। কেমন লাগলো আজকে আমার এই খুব সহজ এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।